চলো শুরু করা যাক তাহলে আমাদের ম্যাথের সেকশনের ফার্স্ট কোশ্চেন সেট নম্বর 15। 64% ছাড় দেওয়ার পর একটি ওয়াটার কুলারের মূল্য এত টাকা হচ্ছে, তাহলে 6480 যেটা হচ্ছে সেটা 64% ছাড়ের পরে হচ্ছে, তার মানে এটা হয়ে যাবে আমাদের 36 ভ্যালু, 36%-এর ভ্যালু। এবার হচ্ছে এই ডিসকাউন্ট দেওয়ার পরে এটা হচ্ছে, তার মানে মার্ক প্রাইসের ওপর ডিসকাউন্ট দেয়। আমি আগের দিনও বলছিলাম যদি কোনো ছাড় না দেওয়া হয়, যদি ছাড় না দেওয়া হয় তাহলে 100%-এ বিক্রি করা হবে। ছাড় না দেওয়া হয় তাহলে দোকানদারের 20% লাভ হয়, আর এটা যখন ছাড় না দেবে 100% যেটা আমরা বার করবো সেটা মার্ক প্রাইস বেরাবে, আর এই মার্ক প্রাইসে বিক্রি করলে 20%-এর প্রফিট হয়, মানে 120%-এর ভ্যালু। আমাদের বলছে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য 100%, তাহলে 100% দিয়ে গুণ করবো। এই কোশ্চেন পরপর তিনটে সেটে, এই নিয়ে তিনটে সেটে আসলো পরপর। তো এখানে পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ এখানে ক্যান্সেল, এই পার্সেন্টেজের সাথে এই পার্সেন্টেজ আমাদের ক্যান্সেল। এই 36টাকে আমরা নিচে নিয়ে এসে ক্যালকুলেশন করবো, নাহলে কিন্তু অনেক সময় ভুল হয়ে যাবে তাড়াহুড়ায়। তাহলে 6480 ইন্টু 100 বাই 36 ইন্টু 120 ইন্টু 100, এটাকে নিচে নিয়ে আসলাম, নাহলে এটা কেটে দিলে আবার গন্ডগোল হয়ে যাবে। তাহলে এবার নর্মালি আমাদের কাটতে হবে, জিরোর সাথে জিরো আমাদের ক্যান্সেল হয়ে যাবে, আর এটা পুরো কাটাকাটি করতেও পারি, আর ডিএস তো আমাদের অ্যাপ্লাই করা যাবে না। ডিএস 9 হচ্ছে বোধহয়। ডিএস নিচে হবে না, কারণ এখানে আমাদের নিচে তো 3 6 9 থাকলে ডিএস আমরা ক্যালকুলেট করতে পারবো না, কাটতেই হবে আমাদের, তাই না? তাহলে 12 দিয়ে কাটি আমরা, 5 12 60 করি, 4 12 48 করি, জিরো লাগাই দিই। 9 দিয়ে কাটলে 4 নং 36, 6 নং 54, 4 15 60, তার মানে 15 পরে একটা দুটো তিনটে জিরো আসবে, অপশান 1 অ্যান্সার। ক্লিয়ার আছে সবার? এটা একটু কনফার্ম করো। ক্লিয়ার? খুব ভালো কোশ্চেন এগুলো। হ্যাঁ স্যার। নেক্সট আসো দুয়েরটা। আচ্ছা এবার এই কোশ্চেনটা নিউ আছে, একটু নিউ আছে, দেখো এখানে বলছে যদি 3 দ্বিঘাত সমীকরণ, যদি 3 দ্বিঘাত সমীকরণ এইটা এবং এইটা এর একটি সাধারণ বীজ হয়, তাহলে 3 যদি সাধারণ বীজ হয়, ভালোভাবে বুঝবে, 3 যদি সাধারণ বীজ হয় তাহলে এক্স এর ভ্যালুটাই হচ্ছে 3, আর তারপর আমাদের পি প্লাস কিউ এর মান জানতে চাইছে। তাহলে প্রথমে এটা দেখো, এগুলো হেভি সোজা কোশ্চেন, বাড়িতে দেখে গেলেই হবে। এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস পি ইকুয়াল টু 0, এক্স এর ভ্যালু কত বসাবো 3, তাহলে 3 এর স্কোয়ার কত হবে 9 হবে, 3 8 এটা হবে হচ্ছে 24, প্লাস হচ্ছে পি ইকুয়াল টু 0। আচ্ছা এটা ক্যালকুলেশন করলে কত হবে, 24 থেকে 9 গেলে কত হবে, 15 হচ্ছে, 16 15 হচ্ছে না, মাইনাস 15 প্লাস পি, তাহলে ইকুয়াল টু 0, মাইনাস 15 ওপাশে পাঠিয়ে দাও, তাহলে কত হয়ে যাবে প্লাস 15, তাহলে পি এর ভ্যালু কত পেয়ে গেলাম 15। সেম ভাবে পরে আমাদের কি আছে, পরে আরেকটা আছে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস কিউ ইকুয়াল টু 0, এক্স এর ভ্যালু কত বসাবো 3, তাহলে এক্স স্কোয়ার 3 মানে 9, 3 4 এটা হয়ে যাবে 12 প্লাস কিউ ইকুয়াল টু 0। তাহলে এখানে এটা কত হচ্ছে 12 আর 9 আমরা যদি যোগ করে দিই তাহলে আমাদের কত হবে 21, প্লাসে ওপাশে গেলে মাইনাস, তাহলে কিউ ইকুয়াল টু মাইনাস 21। এবার এই দুটোর যোগফল বার করতে হবে, মানে প্লাস 15 মাইনাস 21, এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের কত হবে, আমাদের অ্যান্সার মাইনাসে আসবে, মাইনাস আমাদের 6 আসবে, মাইনাস 6 হচ্ছে অপশান 3-এ আছে। এটা কি ক্লিয়ার হলো? একটু দেখে আমাকে বলো তো সবাই, কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হলো নাকি পুরো ক্লিয়ার? হ্যাঁ স্যার। পুরো ক্লিয়ার? করতে পারবে, পরীক্ষায় আসবে ইজিলি সলভ করে দেবে, কোনো সমস্যাই হবে না। নেক্সট আসো, 3 নম্বর কোশ্চেন আমাদের বলছে অপশান 1 হবে, তাই তো? অপশন 2। ভালোভাবে দেখো, কত টাকার পরিমাণ 4% সরল সুদে 3 বছরে এত টাকা হবে। আচ্ছা এত টাকা যেটা হবে সেটা আমাদের সুদ আসল মিলে হবে, তার মানে 840 টাকা। এবার এটা আমাদের অ্যামাউন্টের ভ্যালু, আমাদের বার করতে হবে কি, আমাদের কত টাকা পরিমাণ, মানে প্রিন্সিপাল দিয়ে গুণ করবো, আর প্রিন্সিপাল পার্সেন্টেজে কত হবে, অলওয়েজ আমাদের 100% হবে। ক্লিয়ার? এটা কিন্তু সুদ আসল অ্যামাউন্ট দেওয়া আছে, এটা কিন্তু ইন্টারেস্ট দেওয়া নেই। কত হবে মানে সুদ আসল মিলে দেওয়া আছে। এবার বলো 4% করে প্রতি বছর যদি পাই, 3 বছরে 3 4 12% পাবো, তাহলে 12% সুদ পাবো, আর 100% আমার প্রিন্সিপাল, তাহলে সুদ আসল মিলে হবে 112%, তাহলে 112%-এর ভ্যালু দেওয়া আছে। পার্সেন্ট এখানে ক্যান্সেল করে দাও, ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে আমাদের ডিএস দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই, ডিএস দিয়েও করে দিতে পারো। এখানে আমাদের কত আসবে, এখানে নিচে আমাদের 4 আসবে, আর উপরে আমাদের 3 আছে, 4 দিয়ে কাটলে 7, 3 7 21, মানে এটা অ্যান্সার হবে অপশন 1। একটু কনফার্ম করো তো যে ক্লিয়ার হলো কিনা বিষয়টা, কাটাকাটিও করতে পারো, ডিএস দিয়েও করতে পারো। হ্যাঁ স্যার। ক্লিয়ার? নেক্সট আমরা আসি পরের কোশ্চেন, 4 নম্বর কোশ্চেনে। 4-এর সঠিক অ্যান্সার কি হবে? এবার এই কোশ্চেনটা হচ্ছে নিউ কোশ্চেন, হ্যাঁ, আর এটার মধ্যে একটা কনসেপ্টও আছে, হ্যাঁ এটার একটা ভালো একটা কনসেপ্ট আছে। তাহলে এই কোশ্চেনটা আমরা লাস্টে করবো, আমি এটা কোশ্চেন মার্ক দিয়ে রাখলাম, এখানে আমরা লাস্টে সলভ করবো এটা। 5 নম্বর,
বলছে তিনটি, অপশন 4 ওকে, অপশন 4 তিনটি আসবাবপত্রের গড় মূল্য বলছে এত টাকা, যদি তাদের দাম এত অনুপাতে থাকে তাহলে সবচেয়ে সস্তা জিনিসের দাম কত? আচ্ছা, তিনটে জিনিসের গড়ে দাম যদি এত টাকা হয় তাহলে 15, 2, 5, 5 একটার দাম, তিনটের দাম কত হবে? ইন্টু 3, প্রত্যেকটাই সেম দাম। আর টোটাল ভ্যালু দিয়ে ভাগ করতে হবে। টোটাল ভ্যালু কত? টোটাল ভ্যালু আমাদের 15, 15 দিয়ে ভাগ হয়ে যাবে। ইন্টু সব থেকে কম যেটা আছে সেটার দাম 3 ইউনিট, তাহলে 3 দিয়ে গুণ হবে, 3 5 15, 5, 5 দিয়ে যদি কাটি লাস্টে আমাদের 5 আসবে, লাস্টে 5 আসতে হবে। অপশান 3 অ্যান্সার। একটু সরি, অপশান 3 তো অ্যান্সার হবে না। অপশান 4 অ্যান্সার হবে। কোথাও কি মিস্টেক করলাম কোনো? তিনটি আসবাবপত্রের গড় মূল্য এত টাকা, যদি তাদের দাম এত থাকে। স্যার 3 পাঁচে 15 হলে 15 লাস্টে 3 হবে ও স্যার। সরি, এখানে তো 5 দিয়ে গুণ হচ্ছে, 5-এর সাথে 3 গুণ হচ্ছে, এখানেও 5-এর সাথে লাস্ট ডিজিট 3-এর গুণ হবে। 3 5 15 আসবে, 3 আসবে। 5 5 25-এর 5ও আসে, বাট এখানে 3 আসবে। আচ্ছা আমি এটা করি, হ্যাঁ, নাহলে ক্যালকুলেশন লাস্ট ডিজিট দেখলে মিস্টেক হয়ে যেতে পারে। 5 দিয়ে নর্মাল কেটে দাও। 5 দিয়ে যদি আমরা কাটি, 3 5 15, দুটো একসাথে কাটলে 5 5 25, 5 অক্ষে 5, ঠিক আছে? তাহলে 3 অক্ষে 3 আমাদের লাস্টে আসবে, তার মানে অপশান 4 অ্যান্সার। এখানে 5-এর সাথে 3-এর গুলিয়ে যেতে পারে লাস্ট ডিজিট অনেক সময়, ঠিক আছে? যদি 4 নম্বর অপশান না দেখো তাহলে 3 অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আসো 6 নম্বর কোশ্চেনে আসো। অপশন 4 অপশন 4 6-এর সঠিক অ্যান্সার হবে অপশান 4, হচ্ছে তার মানে অ্যান্সার। তাহলে দেখি এখানে কি আছে। এখানে লাস্টের এই দুটো গুণ ইকুয়াল টু এইটা, তাহলে 6 দিয়ে কাটলে 6 7 42, তাহলে এক্স এর ভ্যালু হবে হচ্ছে 7 × 7.6। আর এদিকে কত আছে? 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, ওয়াই এর ভ্যালু হবে কত? আমাদের 12 হবে। এবার আমাদের কি জিজ্ঞাসা করেছে? লাস্টে জিজ্ঞাসা করেছে এটার অনুপাত, এক্স আর ওয়াই এর অনুপাত। তাহলে এক্স এর ভ্যালু কত? 7 × 76, আর এখানে নিচে একটা 10 আছে, আর এদিকে 12, 10 ওপাশে গেলে কত হবে? এদিকে 0 আসবে। এবার 120 আছে, এটাকে 2 দিয়ে কাটলে 60 হবে। 60, দেখো 60কে কাটতে পারে এমন ভ্যালু কোনটা? শুধুমাত্র 30। 28 দিয়ে কাটবে না, 32 দিয়ে কাটবে না, 40 দিয়ে কাটবে না। তাহলে এগুলো আমি না কেটে অ্যান্সার বলে দেবো, অপশান এটাই অ্যান্সার হবে, কারণ 60কে 30 দিয়ে 30-এর ডবল 60। নেক্সট আসো 7 নম্বর। অপশন 1 অপশন 1 অপশান 1 হবে। দেখি আমাদের কি বলছে। একটি পাইপ 19 মিনিটে একটা ট্যাঙ্ক পূরণ করতে পারে, যেখানে 21 মিনিটে এটা কি করতে পারে? খালি করতে পারে। উভয় পাইপ একসাথে খোলা হলো, 2/3 পূর্ণ করতে কত সময় লাগবে? তাহলে লসাগু কত হবে? 21 ইন্টু আমাদের 19 হবে। তাহলে এখানে আমাদের 21 আসবে, এখানে 19 আমাদের নেগেটিভ আসবে। 19 20 21 মানে আমাদের প্লাস 2 2 করে ভরবে, আর এটার 2/3 করতে হবে, মানে 2/3 দিয়ে গুণ, এটা ক্যান্সেল, 3 7 7 19 133, অপশান 1 অ্যান্সার। নেক্সট আসো অপশন 3 8এরটা। অপশন 3 8এরটা বলছে MN আর XY দুটি সমান্তরাল লেখা আঁকতে পারবে, এটার মধ্যে কোনো কনফিউশন হওয়ার কথা না। এর আগে দেখিয়ে যে কোশ্চেন, XY এই দুটো হচ্ছে আমাদের সমান্তরাল লেখা, এরকম চিহ্ন দেওয়া হয় যদি দুটোর সাথে প্যারালাল হয়। একটি রেখা B কে এটাকে ছেদ করছে, তাহলে আমরা এটাকে ধরলাম এটা B, আর এটা হচ্ছে K, এটা B পয়েন্ট, এটা K পয়েন্ট, ছেদ করলো। NBK K মানে নিচের দিকে, তার মানে এইটা আমাদের কত বলছে? 78 ডিগ্রি। তাহলে YKB তার মানে এইটা কত হবে? আচ্ছা, ভিতরের এই দুটো অ্যাঙ্গেল যোগফল হলে কত হয় জানো তো? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি যদি দুটো মিলে হয়, তাহলে একটা যদি 78 হয়, তাহলে 78 মাইনাস করে দিলে কত হবে? 102 ডিগ্রি। তাহলে অ্যান্সার হবে অপশান 3। আচ্ছা, এটা কি সবাই বুঝতে পারলে? একটু কনফার্ম করো, ক্লিয়ার? এটা যে কোনো ভেতরে দুটো কোণ অলওয়েজ 180 ডিগ্রি হবে। এটা মিলে 180, আবার এই দুটো কোণ দিলেও 180 হতো। এবার দুটো যদি 180 হয়, তার মানে একটা যদি তার মধ্যে 78 হয়, তাহলে 180 থেকে 78 মাইনাস করে দিলে আরেকটা এইটা কত হয়ে যাবে? 102 ডিগ্রি হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ক্লিয়ার? এবার এইখানে মাথায় রাখবে এই কোণটা যা হবে তার সাথে এই কোণটা একদম ইকুয়াল হয়। আর আমি এইভাবে যদি বুঝাই, তাহলে এই যে পুরো একটা সরলরেখা দেখতে পাচ্ছ, এই সরলরেখার এই পুরোটা কত হয়? 180 ডিগ্রি। এবার এইখানেও যদি 180 থেকে মাইনাস করো, এটা কত আসবে? 102 ডিগ্রি। এটা 102 মানে এটাও 102, একদম সেম হয়। এটা 78 মানে এই নিচেরটাও 78 হবে, একদম সেম হবে। মাথায় রাখবে এটা যদি 78 হয়, এর অপোজিট যেটা আছে এটাও কত হবে? 78 হবে। আর এখানে এটা যদি 102 হয়, তাহলে এটার অপোজিট এটাও 102 হবে। নেক্সট আসো অপশন 4 অপশন 4 অপশান 4 বলছো, তাই তো? ইয়েস স্যার। তাহলে এই কোশ্চেনের একটা ট্রিক বলেছিলাম হয়তো আমি, হ্যাঁ স্যার, ঠিক আছে? যদি এটা একটা ট্রিক আমি বলেছিলাম এর আগে, মাথায় রাখবে। আর এই কোশ্চেনের ট্রিক দিয়েই সলভ হবে। এত মিটার একটা বৃত্তাকার দৌড় আছে, কোনো দেখার দরকার নেই কত মিটারের দৌড় আছে। অমিত 42 সেকেন্ডে, এখানে টাইম কত দিয়েছে? একজনের 42 দিয়েছে, একজনের কত? একজনের হচ্ছে 75 সেকেন্ডে রাউন্ড শেষ করে, আরেকজনের টাইম হচ্ছে 75।
এবার আমাদের এখানে বলছে যদি বিপরীত দিক থেকে দৌড়ায়, যদি দুজন বিপরীত দিকে দৌড়ায়, একজন হচ্ছে এই দিকে দৌড়াচ্ছে, একজন এই দিকে দৌড়াচ্ছে, তাহলে ভিন্ন ভিন্ন স্থানে কতবার মিলিত হবে এরকম একটা কোশ্চেন তোমাকে জিজ্ঞাসা করবে। যদি এরকম কোশ্চেন দেয়, এটা ট্রিক হচ্ছে দুটোকে কাটো, 3 দিয়ে কাটলে 3 14 42, 3 দিয়ে কাটলে 3 25 75, রেশিও বানাও, আর কাটা যাচ্ছে না, লাস্ট এটাই কাটা যাচ্ছে। যদি বিপরীত দিকে দৌড়ায় তাহলে এই দুটো যোগ করে দাও, এই দুটো যোগ করলে কত হবে 39, তাহলে অ্যান্সার হবে 39, ব্যাস সলভ। এই কোশ্চেন এইভাবে সলভ হবে। যদি সেম দিকে দৌড়াতো তাহলে 25 থেকে 14 মাইনাস করে দিতাম, অ্যান্সার বেরিয়ে যেত, মাইনাস করে দিতাম। যদি সেম দিকে দৌড়ায় মাইনাস করবে, যদি বিপরীত দিকে দৌড়ায় তাহলে এই দুটো সেকেন্ডকে প্লাস করে দেবে। নেক্সট আসো 10, অপশন 1, অপশান 1 বলছো তো, দেখি আমরা কি আছে। কারখানায় উৎপাদন 12% কি কমে গেছে, তাহলে 100 থেকে 88 হয়ে গেছে। আবার যদি আবার পুনরায় ফিরে আসতে হয়, তার মানে 88 থেকে 100-তে ফিরে আসতে হবে। তাহলে 88 থেকে যেহেতু ফিরছি, তাহলে এই বেস ভ্যালু 88, আর উপরে হবে 12 বাড়াতে হবে, তাহলে আমাদের 100% গুণ করতে হবে। 4 দিয়ে যদি আমরা কাটি 3, 4 দিয়ে যদি আমরা কাটি এটা কত হবে, 4 দিয়ে কাটলে এটা আমাদের হবে 22, 2 দিয়ে কাটলে 11, 2 দিয়ে কাটলে এটা হবে 50, 150 বাই এদিকে হচ্ছে 11, 13 দিয়ে আই থিঙ্ক অ্যান্সার আসবে, তাই না? 13ই আমাদের অ্যান্সার, 13 পয়েন্ট সামথিং আসবে। 1 দিয়ে কাটলে এটা কত হবে, এটা হবে 11, 40, 3 13 39, মানে 13 পয়েন্ট সামথিং। নেক্সট দেখো অপশন 2, এই কোশ্চেন দেখাচ্ছি যাতে পরীক্ষায় করতে পারো। দেখো একটা দেয়ালের সাথে, এই যে একটা দেয়াল আঁকলাম, এটা মাটি, এমনভাবে হেলান দেওয়া একটা কি আছে, মই, দেওয়ালের সাথে হেলান দেওয়া আছে। তাহলে এটা একটা মই, ধরো এই যে মই, আমি এইভাবে আঁকতে পারি, কোনো সমস্যা নেই তাতে, এটা আমার মই। বলছে এটি ভূমির সাথে 60 ডিগ্রি কোণ বানাচ্ছে, তাহলে এই কোণটা কত ডিগ্রি বানাচ্ছে, 60 ডিগ্রি। যদি মইয়ের দৈর্ঘ্য মানে এই পুরো মইয়ের দৈর্ঘ্য কত, মইয়ের দৈর্ঘ্য 10 মিটার, তার মানে এটা অতিভুজ দেখতে পাচ্ছ। মইটি পাদদেশ থেকে কত দূরে থাকবে, মানে এই তলা থেকে এই মইয়ের গোড়াটা কত দূরে আছে, এটা আমাদের জিজ্ঞাসা করছে। দেয়ালের উচ্চতা জিজ্ঞাসা করতে পারতো, নাহলে এটা জিজ্ঞাসা করতে পারে। তাহলে এটা আমরা ধরে নিলাম যে এটা আমাদের এ মিটার দূরে আছে। এবার অতিভুজ আর ভূমির সাথে কি জানো তোমরা, সাইন জানো, কস জানো? কস সাইন মানে কি, লম্ব অতি, তাহলে লম্ব অতির এখানে কোনো গল্প নেই। কস মানে কি, কস মানে কেউ বলবে, ভূমি বাই অতিভুজ, ঠিক আছে, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি এ, অতিভুজ হচ্ছে 10, আর এটা তাহলে হয়ে যাবে cos 60। আচ্ছা cos 60 এর মান কারো জানা আছে? cos 60 এর মান হচ্ছে হাফ, 1/2, 2 দিয়ে কাটলে এটা হবে 5, তাহলে এর ভ্যালু কত হয়ে গেল, 5 হয়ে গেল, ডাইরেক্ট বলতে পারি, ব্যাস কোশ্চেন সলভ। সাইন, কস আর ট্যান এই তিনটে দিয়ে দিতে পারে। যদি সাইন দেয় লম্ব অতি হবে, কস দেয় ভূমি অতি হবে, আর যদি ট্যান দেয় তাহলে লম্ব ভূমি দেবে, ব্যাস। 12 নম্বর কোশ্চেন, অপশন 4, অপশন 4। এই কোশ্চেনে বলেছিলাম যে এই কোশ্চেনে কিছু দেখারই নেই, এই কোশ্চেন জাস্ট এটা দেখো যে এটা কার কিউব, এটা হচ্ছে আমাদের 216 মানে হচ্ছে 6x তার কিউব, আর এটা হচ্ছে আমাদের 7x তার 7y তার কিউব। এবার 6 আর 7 দিয়ে অ্যান্সার হবে, 6x আর 7y দিয়ে অ্যান্সার যেটা থাকবে সেটা অ্যান্সার। 6x আগে নেই, 6x আছে, 7y নেই, এটাতে নেই, 6x 7y এটাই অ্যান্সার, ব্যাস খতম। না সূত্র বেশি মুখস্থ করতে হবে, না কিছু ঝামেলার মধ্যে যেতে হবে, সূত্র জানা থাকলে খুব ভালো, না জানা থাকলে অ্যান্সার পরীক্ষায় করতে পারবে। অপশন 2, অপশন 2 সঠিক অ্যান্সার, অপশন 2। এবং বি পাইপ খালি যথাক্রমে 72 আর 76 মিনিটে পূর্ণ করতে পারে। ওকে, এ করতে পারে হচ্ছে 72 আর বি করতে পারে কত, 76। এ পাইপ উভয় একসাথে খোলা হলো, তাহলে এ আর বি আমি একসাথে খুললাম, বি কতক্ষণ পরে বন্ধ করতে হবে, এখানে বি বন্ধ করলাম, তার মানে কন্টিনিউ এ চলবে, যাতে 54 মিনিটে পুরো সিস্টেমটা কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে। তাহলে 4 19 76, তাহলে 19 × 4 করে দিলাম, আর 4 18 72, তাহলে 4 তো এখানে আছেই, তাহলে এখানে 18 নিয়ে নিলাম, লসগু হয়ে গেল। তাহলে এটা দিয়ে কাটলে আমাদের 19 আসবে, এটা দিয়ে কাটলে আমাদের 18 আসবে, তাহলে বি এর ভ্যালু 18, এর ভ্যালু 19, তাহলে এ পুরোটা 54 মিনিট ধরে চলেছে, তাহলে 54 ইন্টু আমাদের করে দিতে হবে 19, তাহলে 54 × 19 যদি আমরা করি তাহলে এটা কত হবে, 540, 76 7 102, 1026, তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে কত, 1026। টোটাল ওয়ার্কটা কত হচ্ছে, এটা গুণ করতে হবে, এটা যদি আমরা গুণ করি 76 × 18 করে দাও, তার মানে 760 1368, তাহলে এটা হয়ে যাচ্ছে কত, 1368। তাহলে টোটাল ওয়ার্কের মধ্যে আমাদের এ এতটা কমপ্লিট করে ফেলেছে, তাহলে এর ভ্যালুটা বাদ দাও, তাহলে 1368 থেকে মাইনাস হয়ে যাবে 1026, কত হবে 342। এই কাজটাই কে করেছে, এই 342 কাজটা করেছে বি এইটুকু জায়গাতে, তাহলে এইটুকু টাইম বি ওপেন ছিল, তাহলে 342কে আমাদের বি এর ভ্যালু দিয়ে ভাগ করে দিতে হবে। বি এর ভ্যালু কত আমাদের 18, 18 দিয়ে ভাগ করলে কত আসবে 19। এটা আমি কীভাবে বুঝলাম,
দেখো এটাতে লাস্ট ডিজিট দেখতে পারো, কোনো অসুবিধা নেই। 8-এর সাথে যদি 3 গুণ করি, 3 8 24 4, এখানে 2 আছে, অ্যান্সার হবে না। 8 9 72 2 আসছে, এখানেও 2 আছে, অ্যান্সার হতে পারে। 7 8 56 6 আসছে, লাস্টে 2 আছে, অ্যান্সার হবে না। 3 8 24 4, এটাও অ্যান্সার হবে না। তাহলে ক্যালকুলেশন না করে এটা অ্যান্সার, লাস্টে গিয়ে এটুকু টাইম সেভ করতে পারো। নেক্সট এটা বলো। অপশন টু। Option 2. অপশন 2 বলছো, অপশন 2 দেখি কি হচ্ছে এটা। ধারাবাহিক দুটো যদি ছাড় দেয়, তুমি দুটো ছাড়া এখানে সাকসেসিভ সলভ করতে হয়, বাট আমরা পরীক্ষায় সব সাকসেসিভ করবো না, তাহলে অনেক টাইম লাগবে। আমরা করবো ডাইরেক্ট দুটো পরপর যোগ করবো। 27 27 যদি ছাড় হয় দুটো পরপর, তাহলে প্রায় 54%-এর মতন ডিসকাউন্ট, মানে মাইনাস। 7 7 7 আর 6 6 6 12 মানে 13 এখানে ডিসকাউন্ট ছাড় দিচ্ছে। এখানে 45 29, তাহলে আমরা প্রায় 60 65, মানে এখানে আমরা 30 ধরে নিই, তাহলে আমাদের 40 50 60 70 মানে 75%-এর কাছাকাছি, অনেক ছাড়। হ্যাঁ 70 75 74 যা হয় হবে, কোনো অসুবিধা নেই। 20 আর 30 মানে এটা প্রায় 50-60% ধরে নিলাম 60-এর। এবার এখানে বলছে কোন পরিকল্পনায় সর্বোচ্চ বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য তখন, সেলিং প্রাইস তখনই দোকানদার বেশি পাবে যখন সব থেকে কম ছাড় দেবে। তাহলে ছাড় সব থেকে কম এটাতে দিচ্ছে, চোখের দেখাতে বোঝা যাচ্ছে, তাহলে এটাই অ্যান্সার। আর এই কোশ্চেনে কিছু করার দরকার নেই, এগুলো লেখারও দরকার নেই। নেক্সট আসো। 6টি সংখ্যার যোগফল এত। অপশন ফোর। অপশন 4 বলছো তাই তো, দেখি দেখি কি আছে। 6টি সংখ্যার যোগফল এত হলে তাদের ওটা গড়, হ্যাঁ। তার মানে জাস্ট এটা 6 দিয়ে ভাগ করে দাও, 6 দিয়ে ভাগ করলে 48 অ্যান্সার, কিছু করার নেই। অপশন ওয়ান। Option অপশন 1 বলছো, দেখি তাহলে। এর বয়স বি এর বয়সের 4 গুণের সমষ্টি, তাহলে এ এর বয়স প্লাস বি এর 4 গুণ মানে 4b করে দাও। নর্মাল করো, ধীরে ধীরে করো, তুমি অনেক টাইম পাবে পরীক্ষায়। এর বয়সের 7 গুণ মানে 7a, আরেকটা জায়গায় করো। আর এখানে বি এর বয়সের 6 গুণ মানে হচ্ছে 6b। এইটার আমাদের বলছে যোগ করলে আমরা পাবো কত, 61 পাবো। ঠিক আছে, 61 পাবো। এবারে যে কোনোভাবে আমি সলভ করতে পারি, আমি এই সমীকরণটাকে এটা তলায় নিয়ে আসি, কোনো অসুবিধা নেই। এটাকে একে যদি আমরা 7 দিয়ে গুণ করি তাহলে 7a হয়ে যাবে, তাহলে এটাকে তলায় নিয়ে আসছি আর আমি 7 দিয়ে গুণ করে দিচ্ছি। 7a 4 সাথে 28b, 7 দিয়ে গুণ করলে 7 সাথে 49, 4 25। এবার আমাদের মাইনাস করে দিলেই, সাইনগুলো চেঞ্জ করে দিলেই প্লাসে মাইনাসে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এখানে থাকছে -22b, আর এখানে আমাদের থাকছে 259, তো তাহলে আমাদের এখানে থাকবে হচ্ছে 6 মাইনাস করে দাও 198, আর এটা মাইনাসে থাকবে কারণ এটা বড়টা মাইনাস 198। মাইনাস মাইনাস এখানে ক্যান্সেল হয়ে যাবে অটোমেটিক। তাহলে 2 দিয়ে যদি আমরা কাটি, কয়বারে কাটে এটা, 9 বারে কাটে মনে হয়, 9 বারে কাটে, তাহলে আমাদের আসছে কত, 9। তাহলে এখানে বি এর ভ্যালু যদি 9 পেয়ে যাই, তাহলে এ প্লাস এখানে 4 নং 36, 36 ওপাশে গেলে 37 থেকে মাইনাস হয়ে গেলে 1, আর এদের দুজনের বয়সের সমষ্টি তাহলে কত হয়ে গেল, 10 হয়ে গেল। সলভ কোশ্চেন, ধীরে ধীরে করবে, প্রত্যেকটা কোশ্চেন ঠান্ডা মাথায় সলভ করে ফেলবে। নেক্সট আসো 17। অপশন থ্রি। অপশন 3 বলছো তো, অপশন 3 ঠিক আছে। দেখি, একজন ব্যক্তি তার মাসিক আয়ের 75% ব্যয় করে এত টাকা সঞ্চয় করতে সক্ষম হয়, তাহলে 5538 যেটা সঞ্চয় করছে সেটা আমাদের 25%-এর ভ্যালু বলতে পারি। ওকে, তার মাসিক খরচ কত, খরচ তো আমি দেখতে পাচ্ছি 75%, এটা দিয়ে এটা কাটলে 3 বারে কাটবে, 3 8 24, 4 লাস্টে আসবে, একটাই অপশানে আছে, ব্যাস। নেক্সট আসো। সরল করতে বলেছে। অপশন 2 বলছো, দেখি এটাতে কি আছে। এটা যদি আমরা দেখি 10 আর এদিকে 12 মানে এদিকে হচ্ছে 120 প্লাস, এটা কতবারে 5 বারে কাটলে প্লাস 5 মানে 125। নেক্সট আসো। এই যে এই কোশ্চেনটা যে আমাদের 5 সেকেন্ডে সলভ হলো, তার মানে এই কোশ্চেনটাতে টাইম বাঁচলো, এটা আমরা অন্য কোশ্চেনে দেবো। কোনো কোশ্চেন 1-1.5 মিনিট 2 মিনিটও লাগবে। অপশন ওয়ান। কোনটা উভয় দ্বারা বিভাজ্য হবে। এবার 43-কে ভাঙতে পারবে না যখন, 32-কে ভাঙতে পারবে তুমি 4 × 8-এর ফরম্যাটে। তাহলে সবার আগে দেখবে যে 4 দিয়ে ভাগ যাওয়া মানে 2 দিয়ে ভাগ যাবে। তাহলে 2 দিয়ে কোনটা কোনটা ভাগ যাচ্ছে, দেখো এটা 2 দিয়ে, লাস্ট ডিজিট 2 দিয়ে যাচ্ছে না, 2 দিয়ে যাচ্ছে না, তার মানে এই দুটো গেল। এবার এই দুটোর মধ্যে দেখবে যে 4 দিয়ে 2 দিয়ে তো যাচ্ছে, 4 দিয়ে যাবে না, শেষ দুটো ডিজিট যাবে। তাহলে এটা 4 দিয়ে যাচ্ছে, এটাও কি 4 দিয়ে যাচ্ছে, তুমি বলবে এটাও 4 দিয়ে যাচ্ছে, আর 4 সাথে 28 যাচ্ছে। এবার 4 দিয়ে যদি যায়, এবার তুমি দেখবে 8 দিয়ে কোনটা কোনটা যাচ্ছে। 8 দিয়ে মানে শেষের 3টে ডিজিট, এখানে যদি শেষের 3টে ডিজিট দেখি, 8 অক্ষে 8, এখানে 8 8 64 হবে, বাট এখানে 68 আসবে না, তার মানে এটাও গেল, 8 দিয়ে যাচ্ছে না। তাহলে অটোমেটিক্যালি এটা পুরোটা 8 দিয়ে যাবে। তাহলে এইগুলো দিয়ে দেখতে হবে, 4 দিয়ে 8 দিয়ে, 8 দিয়ে ভাগ করার নিয়ম শেষ 3টে ডিজিট, 4 দিয়ে ভাগ করার নিয়ম শেষ দুটো ডিজিট যদি ভাগ যায় পুরো সংখ্যা ভাগ যাবে, 2 দিয়ে ভাগ করার নিয়ম লাস্ট ডিজিট যদি ভাগ যায় তাহলে 2 দিয়ে ভাগ যাবে, এগুলো আমরা জানি। 20-তে আসো। অপশন ওয়ান। 20-র অপশন 1। 78 যদি আমরা এখানে খুঁজি, 78 দেখবে সব থেকে বেশি বার আছে, আর বাকিগুলো অপশানের গুলো 75 86 এগুলো দেখবে আর থেকে কম আছে, ব্যাস খতম। 21-এ আসো। অপশন থ্রি। অপশন 3 বলছো তো, অপশন 3 দেখি। 3টি সংখ্যার অনুপাত এত, তাদের লসাগু যদি এত হয়। আচ্ছা, 3টি সংখ্যার যদি অনুপাত এত হয়, একটা সংখ্যা আমরা বলতে পারি
5x, একটা সংখ্যা আমরা বলতে পারি 1x, একটা সংখ্যা বলতে পারি 7x। এবার লসও করতে গেলে যেগুলো মেলে সেগুলো তো নিতেই হয়, মানে x x x x তো নিতেই হবে একটা, আর যেগুলো না মেলে সেগুলো নিতে হয়। তাহলে এখান দিয়ে 5 চলে আসলো, এখান দিয়ে 1 চলে আসলো, আর এখান দিয়ে 7 চলে আসলো। তাহলে লসও কত হয়ে গেল, ইকুয়াল টু দিয়ে আমরা বলতে পারি 7 5 9 5, এটাই দেওয়া আছে। তাহলে 5 দিয়ে আর 7 দিয়ে আমরা কেটে দেবো। 5 দিয়ে যদি আমরা কাটি 5 15 75, 5 19 95, আর 7 দিয়ে যদি আমরা কাটি, 7 দিয়ে আমাদের এটা কাটলে কত হবে, 217 হবে। ঠিক বললাম? হ্যাঁ, 217 হবে। তাহলে এক্স এর ভ্যালু কত দাঁড়াচ্ছে, 217। আর এবার যদি এগুলোর আমরা গসাগু করি, গসাগু মানে এই তিনটে সংখ্যার মধ্যে যেগুলো মেলে সেটাই হয় গসাগু। তিনটে সংখ্যার মধ্যে শুধুমাত্র এক্সই মিলছে, তার মানে এক্সই গসাগু, তার মানে অ্যান্সার আমাদের কত হবে, 217। সিম্পল লজিকের ওপর কোশ্চেন। নেক্সট আসো, এই কোশ্চেনটা বলো। অপশন 3 অপশন 3 হবে। এখানে কি হয়, 19টার মধ্যে 18টা যদি ক্যান্সেল হয়, একটা পড়ে থাকবে, একটা পড়ে থাকবে। এখানে 6টা 7টা ক্যান্সেল হয়ে গেলে একটা পড়ে থাকবে। 7 নং 63 3 3 5 15 5 লাস্টে আসবে, কোন অপশনে আছে, একটাতেই আছে, ব্যাস 1 সেকেন্ডে কোশ্চেন সলভ। 23-এ আসো। অপশন 2 অপশন Option 2. 2 বলছো তো? হ্যাঁ স্যার, অপশন হ্যাঁ স্যার 2 বলছো? আচ্ছা, এই কোশ্চেনটা দেখো। Calculative আছে তো। হ্যাঁ, এটা তো মনে হচ্ছে ক্যালকুলেশন আছে, তার কারণ অপশান যদি আমরা দেখি, অপশান দেখো, আর এখানে একটা দেখো তো কীভাবে বুঝলাম যে এটা ক্যালকুলেটিভ কোশ্চেন। প্রথম পয়েন্ট, নিকটতম পূর্ণ সংখ্যা, মানে আমাদের ডিএস এর গল্প খতম হয়ে গেল। সেকেন্ড পয়েন্ট, 334 334 334 334, মানে এটা তোমার মাথা খারাপ করবে পরীক্ষায় ক্যালকুলেশন দিয়ে। তাহলে এরকম দু একটা কোশ্চেন মাঝখানে ঢোকাবে, বাট আমরা পরীক্ষায় এটা তখন ছাড়বো। নেক্সট আসো, পরে করবো, অসুবিধা নেই। তার স্বাভাবিক গতির, এবারে এটা ছাড়লেই দেখো পরেরটা একদম ইজি। হ্যাঁ, অপশন 2 স্যার এখানে বলছে স্বাভাবিক গতি 5 থেকে তার স্বাভাবিক গতি 4 যদি হয়, তাহলে টাইম আমরা জানি 4 থেকে 5 হবে, টাইমের গ্যাপ 1 বাড়ছে মানে 25, 4 বাড়বে মানে 100। অ্যান্সার এটা তো সলভ করতে হবে না, মুখে মুখে অ্যান্সার আসবে। নেক্সট আসো, এগুলো দেখিয়ে দিয়েছি কমন কোশ্চেন। এটা কি বলছে, এবিসিডি একটা চতুর্ভুজ, এটাই কি লাস্ট কোশ্চেন? আচ্ছা, এটা লাস্ট কোশ্চেন না, এটাতে আমাদের নতুন কিছু কনসেপ্ট আছে, এটা আমরা দেখাচ্ছি পরে। নেক্সট আসো, অপশন 4 4. এটা তো কিছু করার নেই। এই কোশ্চেন আমার পরপর দেখো একই রকম টাইপের কোশ্চেন কতগুলো এসছে, তার মানে এটা 34%-এর প্রফিট হবে। আই থিঙ্ক 34 অপশানে আছে। ক্লিয়ার? দেখে অ্যান্সার হয়ে যাবে। 27 অপশন 1 ইজি কোশ্চেন। যদি মূল্যের অনুপাত যদি এত হয়, আর যদি কোনো পরিবার এত এত করে কেনে, তাহলে ডাইরেক্ট 4 দুগুণে 8, 5 সাথে 35 অ্যান্সারের মধ্যে কিছু নেই। ও 28-এ আসো। অপশন 2 আচ্ছা, এটার মধ্যেও কিছু নেই। একটি ঘনক, ঘনক মানে এরকম কিউব, তার প্রত্যেকটা বাহু কি হয়, সমান হয়। এবার বলছে 25 করে বাহু যদি হয়, তার মানে আমাদের বলছে এর আয়তন কত, 3টে বাহুর গুণফল আয়তন। একটা বাহু 25 মানে, প্রতিটি বাহু 25 মানে সব বাহু 25, আর প্রতিটি বাহু 25 বলাই আছে। তাহলে আমাদের এখানে 25-এর কিউব আমরা জানি 15625। 5-এর কিউব করলে লাস্টে তো 5 আসবেই, 5 5 5 5 ওকে 5 5 25, 5 5 25-এর 5 মানে লাস্টে 5 আসবে, এটাই আনসার। জানা না থাকলেও ডাইরেক্ট আনসার। এবার দেখি যে কোশ্চেনগুলো একটু আমরা কোশ্চেন লাগালাম। এখানে একটা কোশ্চেন আছে দেখো, নিউ কোশ্চেন, ভালো কোশ্চেন। একটা চতুর্ভুজ যেখানে এবি আর ডিসি আমাদের প্যারালাল বলছে, এবি ডিসি আমাদের প্যারালাল, ঠিক আছে। তা আমরা আগে আঁকি। এ বি সি, এ বি সি ডি, আমাদের এখানে বলছে এবি আর ডিসি প্যারালাল, তাহলে এইটার সাথে এই বাহুটা প্যারালাল আছে, পুরো সমান সমান ভাবে চলবে, মানে এরম ভাবে চলবে। এখানে বলছে ডিসি, ডিসি, এই যে ডিসি, আচ্ছা এটা তো প্যারালাল এই অবধি গেল। এবার এখান দিয়ে বলছে কি, ই ও এফ হলো যথাক্রমে কর্ণ এসি আর বিডির মধ্যবিন্দু। তাহলে এসি একটা কর্ণ টানি আমরা, কর্ণ মানে কোনাকুনি অ্যাড করে দাও, এসি একটা কর্ণ, বিডি একটা কর্ণ। এইবার কর্ণগুলোর মধ্যবিন্দু দেখো, ছবিটা এরকম আঁকলে মধ্যবিন্দু একদম মিডিলে আসবে, বাট আমাদের মধ্যবিন্দু অন্য জায়গায় নিতে হবে। মধ্যবিন্দু হিসেবে বলছে যখন, ধরো এইটার মধ্যবিন্দু ধরো এখানে আসবে, এইটার মধ্যবিন্দু ধরো এখানে আসবে, এরকম একটা পয়েন্টে ধরে নিলাম, ঠিক আছে। মধ্যবিন্দু যদি আমাদের মাপগুলো আগে দেখলে ভালো হবে। মধ্যবিন্দু আমাদের এখানে কি বলছে, ই আর এফ, তাহলে এসির মধ্যবিন্দু আমরা ধরলাম ই, আর আরেকটা হচ্ছে আমাদের বিডির যেটা মধ্যবিন্দু আছে সেটাকে আমরা ধরলাম এফ, ঠিক আছে। যদি এবি 14 হয়, এবি 14, আচ্ছা ছোট আছে এটা, বিসি 73, বিসি বড় আছে,
73 আছে, এটা আমি প্রথমেই দেখছিলাম যে বিসিটা বড়। ডিসি 90, ডিসি এটা আবার অনেক বড় আছে, ডিসি 90, তার মানে ছবিটা একটু এরকম চেঞ্জ হবে, মানে এরকম হতো হতো ছবিটা অ্যাকচুয়ালি, ঠিক আছে? এই জন্য মধ্যবিন্দুগুলো এইভাবে আসতো, ঠিক আছে, অসুবিধা নেই। ডিসি 90 আছে, আমাদের বলছে এডি কত, এডি আমাদের 22, তার মানে এই বাহুটা বড় আর এখানে এই বাহুটা বড়, ঠিক আছে? তাহলে ইএফ এর দৈর্ঘ্য কত হবে? আমাদের বার করতে হবে ইএফ, এইটার দৈর্ঘ্য বার করতে হবে, ঠিক আছে? তো এরকম টাইপের যদি কোশ্চেন আসে এক্সামে, তাহলে আমাদের সলভ কি হবে? দেখো এগুলো একটু ভালো কোশ্চেন, এখানে কিচ্ছু করতে হবে না, ডাইরেক্ট যদি আমাদের ইএফ এরকমই আসছে, তাই তো আই থিঙ্ক এরকমই আসার কথা 14। আচ্ছা আমি একটু ছবিটা একটু আরেকবার একটু এখানে সাইডে, এখানে আমাদের এটা 14 ধরো, সব থেকে বড় বাহু এটা ছিল 90 ধরলাম, এটা এটা 73 ধরলাম, এটা আমাদের ছোট আছে 22, মানে এরকম জায়গাতে আসবে, আর এটা আমাদের 14 আছে, আর একটু ছোট করি এটাকে, ঠিক আছে? এবার এটা এরকম গেল, এটা এরকম গেল, এটার মধ্যবিন্দু এটা, এটার মধ্যবিন্দু এটা, এটা কানেক্ট হয়ে গেল, ঠিক আছে? এই ফিগারটা ঠিক আছে, ঠিক আছে? ফিগার দুইবার আঁকতে হতে পারে যদি বাড়িতে না করা থাকে, আমি তোমাদের বোঝার জন্য আঁকলাম, বাট আমি তো জানি সলভ কীভাবে করতে হবে। এবারে যদি এরকম দেয়, এটা যদি আমাদের বার করতে বলে, তাহলে মাথায় রাখবে এইটা আর এইটার ডিফারেন্স নিয়ে নেবে, যেটা এইখানে দেবে তার অপোজিট দুটো বাহুর ডিফারেন্স, ডিফারেন্স মানে 73 মাইনাস 22, বড়টা আগে রেখে ছোটোটা পরে রেখে, তারকে 2 দিয়ে অলওয়েজ ভাগ করে দিলে এটা বেরিয়ে যাবে। তাহলে এটা যদি আমরা দেখি, তাহলে এটা আমাদের কত আসে? এটা আমাদের আসে ডিসি, সরি সরি সরি, এইটা না, এটা না, এটা না, আমাদের নিতে হবে হচ্ছে 10 ডিসি আর এবি নিতে হবে, ডিসি আর এবি, এক সেকেন্ড এক সেকেন্ড, এইটা নিতে হবে, এইটা আর এটা নিতে হবে। তাহলে ডিসি আমাদের হচ্ছে 90 আর এবি হচ্ছে আমাদের কত 14, এই পাশে দুটো বাহু নেবে, যেটা বলবে মানে এরকম যদি দেয় তাহলে এই বাহুটা আর এই বাহুটার দুটোর ডিফারেন্স, মানে বড়টা আগে রেখে ছোটোটা পরে রেখে মাইনাস, তাহলে এটা আমাদের কত আসছে? এটা যদি আমরা দেখি, এটা আমাদের আসবে 80, তার মানে 76/2 করে দাও, তার মানে আমাদের অ্যান্সার আসবে 38 আমাদের অ্যান্সার। এটা একটা ভালো কোশ্চেনের ক্যাটাগরিতে পড়ে, ঠিক আছে? অনেক সময় এইসব ফর্মুলা বলো বা এগুলো বলো, এগুলো অনেক সময় কোশ্চেনের মধ্যে থাকেই না, ঠিক আছে? মানে পুরো জিওমেট্রির মধ্যে অনেকে হয়তো করবেই না, কিন্তু এগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে আমাদের সলভ করে যেতে লাগে, যে এরকম টাইপের কোশ্চেন এক্সামে আসলে এভাবে সলভ হবে। তাহলে এটা নোট করে নিও, কালকে ভালো করে এই কোশ্চেনটা আরেকবার দেখে নিও, নিউ কনসেপ্ট, ভালো কনসেপ্ট, যে কনসেপ্টগুলো নিউ আসছে সেগুলো ভালো করে মার্ক করে রাখবে, 2-3 বার করার পরে এগুলো ইজি হয়ে যাবে। দেখাবেন ভালো করে। এই কোশ্চেনটা আরেকবার দেখাই, এই কোশ্চেনটাতে আমাদের বলছে একটা চতুর্ভুজ আছে, চতুর্ভুজ হচ্ছে আমাদের ABCD একটা চতুর্ভুজ। এই কোশ্চেন যদি এরকম, কোশ্চেনটাকে পুরোটা একবার পড়ে নেবে, একবার বাড়িতে করলে তো বুঝতে পারবে কি বলছে। এখানে বলছে ABDCর সাথে প্যারালাল, EF হলো দুটো কর্ণর মধ্যবিন্দু, ঠিক আছে? হ্যাঁ, AC আর BDর কর্ণ মধ্যবিন্দু, যদি AB 14 হয়, এবার ABটা 14 তার মানে ABটা ছোট হবে, BCটা বড় হবে, DCটা 90 হবে, ADটা 22 হবে। এবার তুমি কীভাবে বুঝবে কোনটা বড় ছোট হবে? তুমি আগে নর্মাল একটা বানিয়ে নাও, ABCD। এবার আমাদের এখানে AB কত হবে? এটা হবে 14, BC কত হবে? এটা হবে 73, AD কত, CD এটা হবে হচ্ছে আমাদের 90, আর AD হচ্ছে আমাদের 22। ওকে ভাই, সব থেকে বড় বাহু এটা, তাহলে সব থেকে বড় বানাও। তারপরে সেকেন্ড বড় বাহু এটা, তাহলে সেকেন্ড এটার থেকে একটু ছোট বানাবে, সেকেন্ড বড় বাহু এটা বানালাম। তারপরে এটা হচ্ছে 3rd নম্বরে আছে, আর এটা সব থেকে ছোট, এটা সব থেকে ছোট মানে এটা একদম ছোট বানাও, এটা এরকম বানাও, আর এটা এরকম বানাও, তাহলে ফিগারটা এরকম টাইপের আসবে, ABCD। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের 14, এটা আমাদের 22, এটা আমাদের 90, আর এটা আমাদের কত 73। ক্লিয়ার? এবার কর্ণগুলো অ্যাড করে দাও, যেগুলো কর্ণ বলেছে। তাহলে এটা একটা AC কর্ণ, আর এটা একটা DB কর্ণ। ওকে, এবারে বলছে এই এসির মধ্যবিন্দু, এসির মধ্যবিন্দুটা হচ্ছে E, তাহলে এর মধ্যবিন্দু এখানে আসবে, এটা হচ্ছে E। আর বিডির মধ্যবিন্দু, বিডি কই? এই যে বিডির মধ্যবিন্দু হচ্ছে F, তাহলে এটা মধ্যবিন্দু ধরো এখানে আসবে না, অ্যাকচুয়ালি F আমাদের এইখানে চলে আসবে, এইখানে আসবে F, ছবিতে এরকম আসবে, মানে এই ছবিটা অতটা পারফেক্ট হয়নি, এইটা পুরো পারফেক্ট হচ্ছে, এই জন্য এইখানে আসছে। একটু পারফেক্ট বানাতে হবে,
ছবিতে এটা আমি ভুল বলে ভেবেছিলাম, এটা কারেক্ট আছে। তাহলে আমাদের কি নিতে হবে, এইটার এই পাশেরটা আর এই পাশেরটা, ঠিক আছে? তাহলে 90 আর 14, যদি এই পাশে হতো তাহলে এই দুটো নিতাম, যদি এই পাশে হয় তাহলে এই দুটো নেব। ছবিতে এটা এখন পারফেক্ট আছে, এই দুটো নিতে হবে। তাহলে আমাদের কত হবে, 90 - 14/2, এই দুটোর মাইনাস করে 2 দিয়ে ভাগ, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। এখানে ছবিটা একটু গন্ডগোল হয়ে গেছে, ছবিটা যদি আমরা এখানে কর্ণটা ঠিকভাবে মিলাই, মধ্যবিন্দু এখানে আসবে আর এইটার মধ্যবিন্দু এইখানে আসবে, আমি এইখানে করে দিয়েছিলাম, ভুল করে দিয়েছিলাম, এইখানে আসবে। এটা আমাদের হবে হচ্ছে একটা ই হবে, একটা এফ হবে। ভালো কোশ্চেন, এটা বাড়িতে 2-1বার দেখবে, নেক্সট টাইম যখন আবার আসবে কোশ্চেন ইজি হয়ে যাবে, নেক্সট টাইম ইজি হয়ে যাবে। ফার্স্ট টাইম একটু টাফ লাগতে পারে, বাট নেক্সট টাইম এটা ইজি হয়ে যাবে। নেক্সট আসো। আচ্ছা, এই কোশ্চেনটাই আসো, এটাও ভালো কোশ্চেন, ক্যালকুলেটিভ কোশ্চেন, পেপার খারাপ করার জন্য যথেষ্ট এইসব কোশ্চেন। একটি নির্দিষ্ট অর্থ 2 বছরের জন্য বার্ষিক 17% করে সরল সুদ চক্রবৃদ্ধি সুদের বার্ষিক পার্থক্য যদি এত হয়, আসল কত? কোশ্চেন একদম ইজি। তাহলে পার্থক্য কত হবে, এইটার স্কোয়ার তারপর 2 ঘর আগে দশমিক, তাহলে 289, 2 ঘর আগে দশমিক মানে 2.89 হবে। এবার 967, এটার ভ্যালু হচ্ছে 2.89%। আমাদের বার করতে হবে আসল মানে 100%-এর ভ্যালু। কোশ্চেন একদম ইজি, এটা পার্সেন্ট ক্যান্সেল, এখান থেকে দশমিক ওঠালে উপরে আমাদের 100 চলে আসবে। তাহলে 9670000, এটাকে আমাদের ভাগ করতে হবে কত, 289 দিয়ে। তাহলে সবার প্রথমে এখানে এবার অপশান দেখো, এইসব কোশ্চেন অপশান দেখে সলভ করতে হয়। সব করাতে 3 আছে, ভাবার দরকার নেই, 3 দিয়ে যাবে। তাহলে আমাদের এখানে 3 দিয়ে করলে কত হবে, 3 নং 27, 2 3 8 24, 6 3 2 6 8। তাহলে এখানে আমাদের নামবে 001, তারপর এখানে আরেকটা 0 আমি নামিয়ে দিলাম। আবার আমাদের অপশানে 3 আছে, তার মানে আবার 3 দিয়ে যাবে। তাহলে এখানে যদি আমরা দেখি 3 দিয়ে 8 6 7 আসবে, এটা যদি আমরা নামাই 3 নামবে, এখানে আমাদের 3 নামবে, এখানে আমাদের 1 নামবে। এরপরে আরেকটা 0 আমরা নামিয়ে নিলাম। এবারে দেখো সব অপশানে 4 আছে, অপশান দেখে সলভ করতে হবে, তাড়াতাড়ি সলভ হবে অপশান। তাহলে এখানে 4 দিয়ে যাবে, 4 নং 36, 3 4 8 32, 5 আর 4 2 8 11। তাহলে এখানে নামবে 4, এখানে 6, মানে এখানে আমাদের হয়ে যাবে 7, ঠিক আছে? আর এটা আমাদের হয়ে যাবে, এটা আমাদের হয়ে যাবে কত, 1 হয়ে যাবে, 174, তাই তো? 174ই হচ্ছে তো। আর এখানে একটা 0 আমাদের নিচে নেমে আসবে, তাহলে 1740। এবার কত দিয়ে যাবে, এবার অপশানে যদি আমি দেখি 7 দিয়ে যেতে পারে, 6 দিয়ে যেতে পারে, 5 দিয়ে যেতে পারে, 8 দিয়ে যেতে পারে, ঠিক আছে? এবারে এই ভ্যালুর ম্যাক্সিমাম ছোট, সব থেকে ছোট কত আছে, 5, আর সব থেকে বড় ভ্যালু কত, 8 আছে, আর তার আগে কি আছে, 6 আছে আর 7 আছে। তাহলে আমি এর মিডিলের ভ্যালু চেক করব, মিডিলের ভ্যালু আমি না 5 চেক করব না 8 চেক করব, এই এক্সট্রিম দুটো আমি অলওয়েজ চেক করব না যদি আমার চেক করতেই হয় পরীক্ষায়। তাহলে আমি চেক করব হয় 7 নালে 6 দিয়ে, ঠিক আছে? তাহলে আমি যদি 6 দিয়ে চেক করি, বা 7 দিয়েও চেক করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমি যদি 6 দিয়ে চেক করি, 6 দিয়ে কাটলে 6 নং 54, 5 6 8 48, 53, 5 6 2 12 আর 5 17। তাহলে এই 6 দিয়ে অ্যান্সার পুরো এক্স্যাক্টলি ম্যাচের কাছাকাছি চলে গেছে, তার মানে অ্যান্সার অপশন 2 হবে। 7 দিয়ে যদি করতে তাহলে অ্যান্সার আমরা এটা বুঝতাম যে 7 তো হবেই না, তার মানে 7 আর 8 দুইখানা ক্যান্সেল হয়ে যেত, তারপর এই দুটো থাকতো, এই দুটোর মধ্যে তারপর তোমার একটা চেক করতে হতো। ক্লিয়ার? তাহলে অনেক তাড়াতাড়ি অপশনের কাছে পৌঁছাতে পারবে শুধু এইভাবে সলভ করলে। নেক্সট আসো, আরেকটা কোশ্চেন এর আগে আমরা দেখলাম, অপশন 4 এ। ওরেরটা তো। 4 নম্বরটা। একটি ত্রিভুজের 3টে বাহু দেওয়া আছে, একটি ত্রিভুজ 3টে বাহু যদি দেওয়া থাকে, এখানে 8, এখানে 9, এখানে 13। এটার ফর্মুলা আমরা জানি, এটার ফর্মুলা হচ্ছে যদি 3টে বাহু দেওয়া থাকে তাহলে এর কি বলছে, ক্ষেত্রফল নির্ণয় করো। ক্ষেত্রফল বার করার সূত্র হচ্ছে এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তাহলে রুট এস মানে কি, এস মানে অর্ধ পরিসীমা, পুরো পরিসীমাটা বানাও, পুরো পরিসীমা কত সবকটা যোগ করো, 8 9 আর 13 যোগ করলে আসবে 30, 30-এর 2 করলে এস এর ভ্যালু বেরোয় অর্ধ পরিসীমা, তাহলে কত হবে 15। তাহলে অর্ধ পরিসীমা মানে পুরোটার হাফ, তাহলে 15 ইন্টু, এবার এখানে ব্র্যাকেট মানে ইন্টু, এবার এস 15 মাইনাস এ, এ মানে যে কোনো একটা বাহু নাও, 8 নাও, তাহলে 15 মাইনাস 8 যদি আমরা করি তাহলে আমাদের কত আসবে 7। এবার 15 মাইনাস এস মানে 15 মাইনাস বি, বি মানে এবার 9 করো, তাহলে এখানে আসবে 6। 15 মাইনাস 13 করো, 13 যদি আমরা করি তাহলে আমাদের আসবে 3। এবারে যদি আমরা দেখি রুটের মধ্যে দুটো থেকে একটা বাইরে আসে, তাহলে
হ্যাঁ 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 দুই সরি আসবে সরি, তো, এখানে 15 2 থেকে আসবে, 2 আসবে, 15 13 2 আসবে। এবার এখানে আমরা যদি দেখি যে রুটের মধ্যে দুটো বাইরে আসবে, দেখো পরীক্ষার খাতায় তো তুমি এইভাবেই ভাববে, পরীক্ষার খাতায় তো তুমি জানো না কিভাবে সলভ হচ্ছে। তাহলে 15কে আমরা লিখবো 3 ইন্টু 5, 7কে 7 লিখলাম, 6কে লিখলাম 3 ইন্টু 2, আর এখানে 2 লিখলাম। এবার আমি দেখলাম এখানে দুটো মিলে বাইরে আসবে, এখানে দুটো মিলে বাইরে আসবে, বাট 5 সাথে 35 পড়ে থাকবে। তাহলে অ্যান্সার হওয়া উচিত ছিল 3 4 12, 12 রুট 35। এবার অপশানে দেখো এরমভাবে নেই, অপশান সব 35 পয়েন্টে অ্যান্সার আছে। হয়ে গেল গন্ডগোল পুরো। যদি এরকম গন্ডগোল কখনো দেখো যে এবার এইটার রুট করতে হবে, যেটা এক্স্যাক্টলি রুট হয় না, তাহলে একদম সিম্পল প্রসেসে আসো, সব কটা গুণ করে দাও। সব কটা গুণ যদি আমরা করি তাহলে এখানে কত হবে, এখানে আমাদের 6 15 90, 90 আর এদিকে কত হচ্ছে আমাদের 14, তাহলে আমাদের হচ্ছে 1260 স্যার। 1260। এবার এই যে 1260 আছে, এবার এটা তোমার রুট করতে হবে। দেখো 1260-এর রুট, 1260টা যদি আমাদের রুট করতে হয়, অপশানে আমরা কত দেখতে পাচ্ছি 35, সব কটাতে 35 দেখতে পাচ্ছি। আচ্ছা 35-এর স্কোয়ার করলে কত হবে, 5-এর স্কোয়ার করলে 25, 1225। 3 4-এ কত হবে 12, 1225। ক্লিয়ার? তাহলে অপশান দেখে আমরা এখানে এটাকে এইভাবে লিখবো সবার প্রথমে, 1225 প্লাস এখানে আরো 60, 1260 মানে আরো কত যোগ করতে হবে 1225-এর সাথে, 1225-এর সাথে আরো যোগ করতে হবে কত, যাতে 1260 হয়, 35 যোগ করতে হবে না, 35 স্যার। 35 যোগ করতে হবে। এটা যোগ করলে তাহলে যেটা একদম স্কোয়ার হয় একদম এক্স্যাক্টলি, সেটা আমরা আগে লিখলাম। আর নিচে আমরা কি লিখলাম, যতটা বাকি রইলো সেটা আমরা লিখলাম প্রথম লাইন। এইখান থেকে সলভ করা শুরু হলো। দেখো এটাই হচ্ছে আসল ট্রিক, এইসব সংখ্যার যেগুলো পারফেক্ট স্কোয়ার হয় না সেগুলোর স্কোয়ার করা। এবার আমরা এখানে এই 1235 যেটা আছে সেটার পুরোটা রুট করব। এটার রুট করলে কত হবে, 35 35 গুণ করে হচ্ছিল, তার মানে 35 আসবেই। তারপরে এখানে প্লাস আছে তো প্লাস দাও, ঠান্ডা বোঝা গেল। এবার এইখানে এই যে পরে যেটা পড়ে রইলো 35 35 লেখো, আর নিচে লেখো হচ্ছে 2 ইন্টু এই ভ্যালুটা, এই সূত্রের এই 35 এখানে আসলো, সূত্রের 2 এখানে আসবে, আর এখানে এইটা আসবে। মানে এইটা তুমি এইভাবে মাথায় রাখো, এত কিছু মাথায় রাখার দরকার নেই। এখানে 35 আছে, 35 লেখো, আর এখানে এটা ডবল আসবে অলওয়েজ। এটা ডবল ডবল কত হবে, এটা হবে হচ্ছে 70। তাহলে এদিকে 35 দাঁড়ালো, আর এদিকে হচ্ছে 35/70, তার মানে 35 প্লাস এটা যদি এটা দিয়ে কাটি পুরো আধা হয়ে যাবে, হাফ হয়ে যাবে, মানে 0.5 হয়ে যাবে। ঠিক আছে, এটা কাটলে আধা হয়ে যাবে। তাহলে 35 1/2, তার মানে আমরা বলতে পারি 35.5 আমাদের সঠিক অ্যান্সার। 35.5, অপশান 1 আমাদের কারেক্ট অ্যান্সার। সবাইকে বুঝতে পারলে ব্যাপারটা কি করলাম? আর একটা দুই একটা এক্সাম্পল দিই যাতে মাথায় থাকে। আচ্ছা ধরো আমাদের পারফেক্ট স্কোয়ার কত আছে 25, এবার আমরা ধরো বার করব, ধরো 27, 27-এর রুট করব। 27-এর রুট করা মানে হচ্ছে আমাদের এটাকে ভাঙতে হবে, কীভাবে ভাঙতে হবে, আমাদের করতে হবে 25, তারপর লিখতে হবে +2। তাহলে আমরা এখানে 25-এর 5 5-এ 25, এখানে 5 আসবে, প্লাস 2, আর নিচে কত লিখবো, এই 2টা এখানে আসবে, আর নিচে কত লিখবো বলো তো, নিচে লিখবো 5-এর ডবল, 5-এর ডবল কত 10। তাহলে আমাদের এখানে হবে 5.2, তাহলে অ্যান্সার কি 5.2 আসছে, দেখো তো বুঝতে পারলে কি, Yes, sir. 5.2, এটার রুট করলে আসবে 5.2। ধরো আমি বললাম তোমাদের 39-এর রুট করো, 39-এর রুট করে বলো অ্যান্সার কত আসবে। সিক্স পয়েন্ট টু ফাইভ। আচ্ছা তাহলে এটা যদি আমরা দেখি 39, এটা কার স্কোয়ারের কাছাকাছি, 36-এর কাছাকাছি। তাহলে 36 প্লাস কত করব 3, তাহলে এখানে আসবে 6, 6 6 36-এর 6 আসবে, প্লাস এখানে 3, আর এদিকে হয়ে যাবে কত 6-এর ডবল 12, 3 অক্ষে 3, 3 4-এ 12। তাহলে 6.1/4 মানে কত বলতে পারি 0.25, মানে 25। তাহলে 6 পয়েন্ট কত হবে, 6.25 আমাদের অ্যান্সার আসবে। এটা একটু বুঝতে পারলে সবাই একটু কনফার্ম করো তো আমাকে যদি বুঝতে পারো। Yes, sir. Yes, ঠিক আছে, sir. ক্যালকুলেটারে মারবে, বা যদি অন্য কোথাও যদি দেখো তাহলে এটাই অ্যান্সার দেখাবে। আর যদি আমরা করি, ধরো 32-এর স্কোয়ার রুট বার করতে হবে। ঠিক আছে, 32-এর স্কোয়ার রুট, এই ক্ষেত্রে আমরা কি করব দেখো, এটাকে আমরা
এই 32 কার কাছাকাছি আসতে পারে? 5 5 25 আর এদিকে 6 6 36, কার কাছে? 25-এর কাছে না 36-এর কাছে? 32 তুমি বলবে 36-এর কাছে, তাহলে 36 লিখবে। এবার এটার থেকে মাইনাস করতে হবে, কত মাইনাস করলে 32 আসে? তুমি বলবে 4 মাইনাস করতে হবে। তাহলে এখানে 6 6 36-এর 6 নিলাম, এবার এখানে মাইনাসটা মাইনাসই থাকবে। এখানে আমাদের উপরে 4 4 থাকবে, আর নিচে কত লিখবো কে বলতে পারবে? নিচে কত লিখবো? 6 এর ডবল 12 12, 4 অক্ষে 4, 3 4 12, তাহলে এখানে আসবে 6 মাইনাস এটা কত আসবে? 0.33, 1/3 মানে 0.33 তে আসতে থাকবে, তাই তো? তাহলে আমাদের এইখানে 6 থেকে যদি আমরা 0.33 মাইনাস করি তাহলে 5 পয়েন্ট কত হবে অ্যান্সার? 5.7 এর কাছাকাছি আসবে, তাই তো? 5.6767, 5.7 এর কাছাকাছি আসবে অ্যান্সার। নট পারফেক্ট, পুরো এক্স্যাক্টলি পারফেক্ট না হলে এইভাবে আনতে হয়, পরীক্ষায় তোমরা ইজিলি আনতে পারবে, কোনো সমস্যা হবে না। বোঝা গেল? তাহলে এই ছিল আমাদের কোশ্চেনের সলিউশন। 2-3টে কোশ্চেন নতুন পাবে, ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা কমন পাবে। আজকে যদি আমি 28টা কোশ্চেন করাই, তার মধ্যে আমি বলতে পারি 20টা কোশ্চেন তুমি কমন পাবে মিনিমাম। কেউ বাড়িতে সলভ করেছো? কার কত নম্বর সলভ মানে সঠিক হচ্ছে কেউ আছে এরকম যে বলতে চাও? 26 sir 26, 26টা, 24 24টা, 4টা, 23টা কারেক্ট হয়েছে, তার মানে আস্তে আস্তে 25টা, 21। তা 20টা তোমার রেগুলার যে সেট দেবো তুমি দেখবে আরামসে তুমি 20টা করতে পারবে, ঠিক আছে? 5 6টা 7টা কোশ্চেন তোমার যেগুলো থাকবে ওগুলো এখন না হলেও হয়ে যাবে, পরে আস্তে আস্তে হয়ে যাবে, 30-এর 30টাই কারেক্ট হয়ে যাবে। এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের আগে ম্যাথেও 30-এ 30 আসবে, এইটুকু আমি তোমাদের 100% বলতে পারি। রিজনিংয়েও 30-এ 30, ম্যাথেও 30-এ 30, তার মানে আমাদের 60 নম্বর তোমার পরীক্ষায় তুমি কমন পাবে, 60 পুরো কমন পাবে, 60, ঠিক আছে? 60-এর মধ্যে ম্যাথের মধ্যে 2-1টা কোশ্চেন, রিজনিং তো পুরো কমন পাবে, ম্যাথের 2-1টা কোশ্চেন যদি টাফ শিফট আসে, 2-1টা কোশ্চেন একটুখানি আটপাটা আসবে, কিন্তু সেগুলো তুমি পরীক্ষা হলে দেখে বুঝে যাবে যে কোন কোশ্চেন কতটা পরিমাণে মানে বেতাল এসছে। কারণ বাড়িতে আমি তোমাকে দেখাচ্ছি যে এই ডেটাগুলো একটু গন্ডগোল ডেটা, এগুলো এক্সামে যদি প্রথমেই সলভ করতে যাই গন্ডগোল হয়ে যাবে পুরো পেপার, ঠিক আছে? মানে এখানে যদি 60 তোলা যায় তাহলে তোমার পেপারে পুরো 60% তোমার হাতে। 40%-এর মধ্যে যদি তুমি 20 তুলে ফেলো, আধা 50%ও পেপার যদি সলভ হয়ে যায় জিকেতে, তাহলে ভাববে সিলেকশন 100% গ্যারান্টি আছে, ঠিক আছে? সিলেকশন তার হবেই এরকমভাবে চলতে থাকলে। তো ঠিক আছে।